আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল এডুস্টুডিও। আজকে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে প্রথম ক্লাসটা করব। তো প্রথম ক্লাসে খুবই সহজ বিষয় নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে ইজ, আর এবং এম নিয়ে। সো এই তিনটা অক্সিলারি ভার্ব নিয়ে আমরা হচ্ছে কোশ্চেন কনস্ট্রাক্ট করা শিখব, কারণ if we want to be a fluent speaker then we have to know how to construct question perfectly. So আমরা যদি কোশ্চেন কনস্ট্রাক্ট করতে পারি then it would be easy for us to talk in English with other person. So প্রথমে আমরা ইজ দিয়ে কোশ্চেন কনস্ট্রাক্ট করা শিখি। শুরুতেই বলে নেই, ইজ দিয়ে কোশ্চেন কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে দুইটা, ইজ বা আর এবং এম, তিনটার ক্ষেত্রেই দুই রকম হতে পারে। একটা হচ্ছে কারোর আইডেন্টিটি প্রকাশ করার ক্ষেত্রে, আর বর্তমানে সে কোনো একটা কাজ করছে সেক্ষেত্রেও আমরা বলতে পারি। প্রথমত আইডেন্টিটির ক্ষেত্রে যদি আমরা বলি, ইজ দ্বারা কোশ্চেন করার ক্ষেত্রে আইডেন্টিটি, যদি আমরা কাউকে প্রশ্ন করি যে সে কি একজন ছাত্র, তখন আমরা কীভাবে কোশ্চেন বলবো? ইজ হি আ স্টুডেন্ট। যদি আমরা প্রশ্ন করতে চাই সে কি একজন ড্রাইভার, কি বলবো? ইজ হি আ ড্রাইভার। ওকে, এখানে আমরা যে কোনো সাবজেক্ট বসিয়ে আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে সতর্কবার্তা আছে যে আমরা কোন কোন সাবজেক্ট ইউজ করতে পারবো। যেমন আমরা ইউজ করতে পারবো শি, ইউজ করতে পারবো হি, যে কোনো আমরা নাম অর্থাৎ নেম, যেমন হতে পারে দ্বীপ, হতে পারে দিগন্ত, যে কোনো আমরা নাম এখানে বসিয়ে আমরা কোশ্চেন্স কনস্ট্রাক্ট করতে পারবো। যেমন এখানে আমরা বলতে পারি ইজ দীপ আ স্টুডেন্ট, দীপ কি একজন ছাত্র, এরকম টাইপের আমরা প্রশ্ন করতে পারি। তো এটা গেল হচ্ছে আমরা কারোর আইডেন্টিটি প্রকাশ করার ক্ষেত্রে। সো এখন আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে যে কিভাবে আমরা কারোর বর্তমান কোনো কাজ আছে সেটা আমরা প্রকাশ করতে পারি। এখন আমরা দেখব যে কেউ কোনো একটা কাজ করছে, সেই অবস্থায় আমরা কিভাবে ইজ দ্বারা প্রশ্ন করতে পারি। এর জন্য আমরা একটা ভার্ব লিস্ট পাশে দিয়ে দিয়েছি, যেমন ওয়াক, ক্লিন, কুক, ড্রাইভ, রাইড, স্পিক, গো, ইনফর্ম, এটা দিয়ে দিয়েছি। সো এখন আমরা ইজ দ্বারা কিভাবে বর্তমান কোনো কাজের ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি। যেমন যদি আমরা প্রশ্ন করি যে সে কি হাঁটছে, কীভাবে প্রশ্ন করতে পারি? যে ইজ হি ওয়াকিং, ইজ হি ওয়াকিং। যদি আমরা প্রশ্ন করতে চাই যে সে কি পরিষ্কার করছে, তখন আমরা কীভাবে বলতে পারি? সেম, ইজ হি এখানে বসবে আর এখানে ক্লিন হবে, যেহেতু পরিষ্কার করছে তাহলে কি হবে? ক্লিনিং। যদি বলি যে সে কি ড্রাইভ করছে, কি হবে? ইজ হি ড্রাইভিং। যদি আমরা প্রশ্ন করি সে কি কথা বলছে, ইজ হি স্পিকিং। দ্যাট মিন্স আমরা একটা ব্যাপার বুঝতে পারছি যে এখানে আমরা যে কোনো সাবজেক্ট, যেমন কোন সাবজেক্টগুলো, বা যে কোনো সাবজেক্ট না কিন্তু যে হি, তারপর আমরা ইউজ করতে পারি শি, যে কোনো নাম, যেমন দ্বীপ, যেমন দিগন্ত, এই জিনিসগুলো আমরা, এই সাবজেক্টগুলো ইনফ্যাক্ট আমরা ইউজ করতে পারি। দ্যাট মিন্স আমরা যদি বলি যে ইজ হি ওয়াকিং, অ্যান্সার কীভাবে দেবো? যদি হয় অ্যান্সার হয় ইয়েস, কীভাবে বলো? ইয়েস হি ইজ ওয়াকিং। যদি আমরা প্রশ্ন করি ইজ হি ক্লিনিং, যদি ইয়েস অ্যান্সার হয় কী হবে? ইয়েস শি ইজ ক্লিনিং। যদি আমরা প্রশ্ন করি যে ইজ দীপ ড্রাইভিং, যদি অ্যান্সার হয় নো, কীভাবে অ্যান্সার দেব? নো, দীপ ইজন্ট ড্রাইভিং। সো এভাবে আমরা যে কোনো প্রশ্ন করতে পারি এবং প্রশ্নের উত্তরে দিতে পারি। সো এখন আমরা দেখব আর দ্বারা কিভাবে প্রশ্ন করতে হয়। এখন আমরা প্রশ্ন করা শিখব আর অক্সিলারি ভার্বটাকে ইউজ করে কিভাবে কারোর পরিচয় সম্পর্কে প্রশ্ন করা যায়। এখন দেখতে হবে শুরুতেই যে আর অক্সিলারি ভার্বটার সাথে কোন কোন সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেয়া আছে আর এটার সাথে আমরা ইউ সাবজেক্টটা ইউজ করতে পারবো, দে সাবজেক্টটা ইউজ করতে পারবো, এবং যে কোনো প্লুরাল সাবজেক্ট যেমন ইয়োর ফ্রেন্ডস, ইয়োর প্যারেন্টস, ইয়োর ক্লাসমেটস, এই সাবজেক্টগুলো আমরা ইউজ করতে পারবো। তো শুরুতে যদি আমরা একটা প্রশ্ন করতে চাই, যেমন তারা কি ফুটবলার, কীভাবে প্রশ্ন করতে পারি? শুরুতে আমরা আনবো আর, তারপর ইউজ করব সেই সাবজেক্টটা, আর দে ফুটবলার্স, আর দে ফুটবলার্স। আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই তুমি কি একজন ছাত্র, কীভাবে বলবো? আর ইউ আ স্টুডেন্ট। যদি আমরা প্রশ্ন করতে চাই যে তোমার ক্লাসমেটসরা কি ভালো, কীভাবে করতে পারি? আর your
classmates good. ওকে, সো আমরা এই সংক্রান্ত প্রশ্ন করতে পারি। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে আর এটাকে শুরুতে আনবো, তারপর আমরা এখানে সাবজেক্টটাকে বসাবো, তারপর আমরা এখানে যে কোনো যে আইডেন্টিটিটা সম্পর্কে আমরা জানতে চাই বা যে অবস্থাটা সম্পর্কে আমরা জানতে চাই। সো আমরা এখন থেকে ইনশাল্লাহ আর দ্বারা কারোর আইডেন্টিটি প্রকাশ করার ক্ষেত্রে প্রশ্ন যদি করতে চাই তাহলে পারবো আমরা ইনশাল্লাহ। এখন আমরা দেখব আর অক্সিলারি ভার্বটা ইউজ করে কিভাবে আমরা বর্তমান কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারি। শুরুতেই আমরা এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে এবং পাশে আমাদের ভার্ব লিস্টগুলো দেওয়া আছে। যদি আমরা কাউকে প্রশ্ন করতে চাই যে তুমি কি হাঁটছো, কীভাবে প্রশ্ন করতে পারি? শুরুতে আরটাকে আনবো, আর ইউ ওয়াকিং, আর ইউ ওয়াকিং। তারপর যদি আমরা প্রশ্ন করতে চাই যে তারা কি পরিষ্কার করছে, আর এখানে থাকবে আর দে ক্লিনিং। যদি আমরা প্রশ্ন করতে চাই যে তোমার বন্ধুরা কি লিখছে, কীভাবে করব? আর your friends writing. দ্যাট মিন্স আমরা দেখছি যে শুরুতে আমরা আরটাকে বসাবো, তারপর আমরা এই সাবজেক্টগুলোকে বসাবো, তারপর সেটার সাথে আমরা ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করব। সুতরাং আমাদের আর দ্বারা যদি কোনো প্রশ্ন করতে বলে, যেমন তুমি কি কথা বলছো, আর ইউ স্পিকিং, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, যদি আমরা বলি যে তুমি কি ভালো বোধ করছো, আর ইউ ফিলিং ওয়েল, এই সংক্রান্ত আমরা আরও অনেক প্রশ্ন বানাতে পারবো। সো এখন লাস্টে রয়েছে এম দ্বারা এখন আমরা প্রশ্ন করা শিখব। আমরা এতক্ষণ দেখলাম ইজ এবং আর দ্বারা কীভাবে আমরা আইডেন্টিটি রিলেটেড প্রশ্ন করতে পারি বা বর্তমান কোনো কাজ করছে সেই সংক্রান্ত আমরা প্রশ্ন করতে পারি ইজ এবং আর দ্বারা। এম দ্বারা মূলত আমরা আইডেন্টিটি রিলেটেড প্রশ্ন করেই থাকি না বলা চলে। কেউ কি আমরা কি বলি এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এভাবে বলে থাকি না, কিন্তু সাধারণত আমরা কি বলে থাকি এম আই গুড হিউম্যান বিং, এভাবে কি আমরা প্রশ্ন করি? সাধারণত আমরা করে থাকি না। তো আমরা এম দ্বারা যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের বলতে হয়, সেক্ষেত্রে আমরা কয়েকটা সেন্টেন্স যেটা খুব বেশি ব্যবহৃত হয়, যেমন হচ্ছে আমরা মাঝে মাঝে বলে থাকি যে আমাকে কি কনফিডেন্ট লাগছে, কীভাবে আমরা এটা বলতে পারি? শুরুতে আমরা এম যুক্ত করব, এম আই looking confident, am I looking confident? আমরা সাপোজ কোনো কাজ করছি, যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি আমি কি ভালো করছি কাজটাতে, কীভাবে আমরা বলবো? am I doing well? দ্যাট মিন্স আমরা শুরুতে এমটা আনবো, তারপর হচ্ছে সাবজেক্টটা আনবো, দ্যাট মিন্স আই, তারপর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তারপর আমরা বাকি অংশটা আমরা যুক্ত করে নেব। সুতরাং আমরা এতক্ষণ ইজ, আর এবং এম দ্বারা যে প্রশ্ন করা শিখলাম, তার মধ্যে যে প্রশ্নটা আমাদের অনেক বেশি করতে হয়, যে রিলেটেড প্রশ্ন আমাদের অনেক বেশি করতে হয়, যেমন হচ্ছে বর্তমান কোনো কাজ সম্পর্কিত প্রশ্ন, যেমন ইজ হি প্লেইং ক্রিকেট, ইজ শি হ্যাভিং হার ডিনার, এই রিলেটেড প্রশ্ন, যেমন হচ্ছে আর ইউ গোয়িং টুডে, এই রিলেটেড প্রশ্ন আমাদের অনেক করতে হয়। তো এগুলোর জন্য আমরা একটা বেসিক একটা স্ট্রাকচার দাঁড় করাতেই পারি। যদিও আমরা স্ট্রাকচার রিলেটেড স্পোকেন শিখবো না, আমরা শিখবো হচ্ছে স্পোকেন প্র্যাকটিক্যাল ওয়েতে। তাও আমরা যদি দেখাই যে শুরুতে আমরা যুক্ত করতে পারি ইজ অথবা আর অথবা এম, তারপর সাবজেক্টটা, তারপর ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ এক্সটেনশন। দ্যাট মিন্স এই স্ট্রাকচারটা যদি ফলো করতে পারি তাহলে আমরা অনেক বেশি প্রশ্ন নিজেই ক্রিয়েট করতে পারবো। সো আমরা এই ভার্ব লিস্টটা ফলো করে বা আপনি আপনার নিজের পছন্দ মতো আরও অনেক ভার্ব লিস্ট ফলো করে এই জাতীয় প্রশ্নগুলো শিখতে পারেন। যদি আমরা এই জাতীয় প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করার মধ্যে থাকি, ইনশাল্লাহ আমাদের স্পিচ অর্গানটা ট্রেন আপ হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ে ইংলিশে কথা বলা শিখে যাব। সো আমাদের চ্যানেলের সাথে থাকুন, ইনশাল্লাহ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।